মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, সে তো আমার হয়ে থাকলো না, আমি ধরে রাখেও তাকে পারলাম না। একটা কথা মনে রাখবেন, যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে। আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই। আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন। আপনার রশি দিয়ে ধরিয়েন না, সেটা ছুটে যেতে পারে, সেটা ছুটে চলে যেতে পারে। যদি ধরে রাখতে হয় আপনার রবের, আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। এমনও হতে পারে রব চাহে তো জান্নাতেও আপনার একসাথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এই কথাটা মনের মধ্যে বসাই নেন, যে আপনার সে আপনারই থাকবে, যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে। আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে। আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে, যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে, আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই, আপনার চোখের মূল্যায়ন, চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই, আপনার দুঃখ কেউ বুঝছে না, আপনার কষ্ট কেউ বুঝতেছে না, আপনার আশে নেই, পাশে নাই, নাই কেউ নাই, আপনি যখন খুব একা মনে হবে, আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, আপনি কিচ্ছু করবেন না, শুধু একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান, ডাইরেক্ট সিজদায় চলে যান, কপালটাকে ঝুঁকাই দেন, নাকটাকে ঝুঁকাই দেন, হাতটাকে ঝুঁকাই দেন, নিজের অস্তিত্ব বিলীন করে দেন, চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান। আল্লাহর ওয়াস্তে করে বলছি, কিচ্ছু পড়া লাগবে না, শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন, সিজদায় পড়ে থাকেন, কান্না করতে থাকেন। ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে, ওই রবকে জানান যিনি আপনি না জানালেও সবকিছু জানে। দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপ উল্টাই ফেলে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে। ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল, বাক্যটা আবার খেয়াল করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কখন হয় সেটা কিন্তু বলা নাই, কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই। তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য, কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে।